ওই যে একজন আসছে। ধর, 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 ধর। ভাই তুমি কি রাগ করলা? না, কিন্তু আপনারা এভাবে পানি মারলেন কেন? আরেকটু হলে তোমার গায়ে লেগে যেত। ওই চিৎকার করে ডাকতে পারতাম, কিন্তু চারিদিকে এত শব্দ যে চিৎকার করে ডাকলে কেউ শুনতে পাবে না। আমাদের একটু হেল্প দরকার। চলো না ভাই, চলো। আসো 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 ভাই, আসো আসো আসো। শোনো ভাই, শোনো, আমরা কিন্তু আবারও সরি। তুমি কিছু মনে করো না। ঠিক আছে, সমস্যা নেই। এই ছেলে, তোর নাম কি? আশিক। শোনো ভাই, আমাদের একটা হেল্প করতে হবে। জি বলেন। এই রুহি, বল ভাইকে ভালো করে বুঝিয়ে বল কি কি লাগবে। আহা বাবা, বুঝলাম না তুমি ওকে কেন ভাই ভাই ডাকছো। তুমি তো দেখেই বুঝতে পারছো আমার বয়সী, আর ওর যদি গার্লফ্রেন্ড থাকে সেটাও আমার বয়সী হবে, তাই না? ওহো হ্যাঁ, তাই তো। তোমার কি গার্লফ্রেন্ড আছে? জি না। কি, এই যুগের ছেলে আর তোমার গার্লফ্রেন্ড নাই? তুমি থাকো কিভাবে? না মানে আরে চিল, মজা করছিলাম। আচ্ছা শোনো, কাজের কথায় আসি। তুমি কি দেয়ালে পেরেক ঠুকতে পারো? হ্যাঁ পারি। বাহ, গুড, তাহলে তো কাজ হয়ে গেল। আসলে হয়েছে কি, আমার বাবা হাতে ব্যথা পেয়েছে, সেই জন্যই আমাদের একজন লোক দরকার ছিল। এত কিছু করেছি এই জন্যই। যেহেতু তুমি দেয়ালে পেরেক ঠুকতে পারো, তাহলে কাজটা তুমিই করে দাও। আসো আসো আসো। আরে আসো না। আরে কি হলো, আসো আসো আসো। দেখে কি মনে হচ্ছে, পারবে তো? নাকি আমি তোমাকে উঁচু করে ধরবো? না না, ধরতে হবে না, আমি পারবো। আরে ভয় পাওয়ার কিছু নেই, আমাকে বলো, আমি তোমাকে শক্ত করে তুলে ধরছি। সমস্যা নেই। আচ্ছা তুমি না হয় একটা কাজ করো, তুমি আমাকে এইভাবে জড়িয়ে ধরে শক্ত করে উঁচু করে তুলে ধরো, আমি পেরেকটা বসিয়ে দিই। এই তুমি যদি আবার হাতে ব্যথা পাও, না দরকার নেই, তুমি এটাই করো। হ্যাঁ, আপনাকে জড়িয়ে ধরতে হবে না, আমি এখানে দাঁড়িয়ে পেরেক মারতে পারবো। বাবা এত লজ্জা! সামান্য একটু জড়িয়ে ধরতে বলাতে এত লজ্জা পাচ্ছ? ও হ্যাঁ, মনে পড়েছে, তোমার তো আবার গার্লফ্রেন্ড নেই। গার্লফ্রেন্ড থাকলে আর এমন হতো না, তাই না? জানি না। আচ্ছা পেরেকটা কোথায় মারতে হবে? ওই, বাহ, তুমি তো হেব্বি লম্বা আছো। আমি তো ভেবেছিলাম তোমাকে তুলে ধরতে হবে। তোমাকে দিয়ে মাঝে মধ্যে বাসার সব কাজ করানো যাবে। কি কাজ? এই ধরো, গাছ থেকে আম পাড়া, আমাদের বাসার ফ্যান পরিষ্কার করা, এগুলো তোমাকে দিয়ে করানো যাবে। কাজ শেষ। থ্যাংক ইউ। আচ্ছা আমি কেন আপনাদের বাসার ফ্যান ক্লিন করব? আর আপনি আমাকে প্রতিদিন কোথায় পাবেন? কেন, তুমি আসবে। এই যে আমাদের পরিচয় হয়ে গেল, এখন থেকে মাঝে মাঝেই তুমি আমাদের বাসায় আসবে, আর এসে আমাদের বাসার টুকটাক যা কাজ আছে সব তুমি করে দিয়ে যাবে। কি রাগ করলা? না ঠিক আছে, আচ্ছা আমি আসি। এই দাঁড়াও দাঁড়াও, মজা করছিলাম। তুমি অনেক ভালো ছেলে, তোমাকে দিয়ে বাসার কোনো কাজ করাবো না, মাঝে মাঝে এসো, কেমন? ভালো থাকবেন, আসি। কিরে, ফ্যানের দিকে তাকিয়ে আছিস কেন? বুঝতে পারবি তো? হ্যাঁ পারবো, আমাকে একটা টুল আর ভেজা কাপড় দাও। সব কিছু রেডি আছে, ওঠ। আচ্ছা আচ্ছা, 2 দিন ধরে তুই টিউশনে যাচ্ছিস না, ঘটনা কি বলতো? মা, যে মেয়েটাকে আমি পড়াতাম সেই মেয়েটা একটা ছেলের সাথে পালিয়ে গেছে, নতুন একটা টিউশনি খুঁজতে হবে। বাহ, পালিয়ে গেছে? তোর ছাত্রী অন্য একটা ছেলেকে পটিয়ে প্রেম করে পালিয়ে গেল, তুই কিচ্ছু করতে পারলি না? আচ্ছা মা, আমি এখানে কি করব? অন্তত প্রেম তো করতে পারতি নাকি? সবার কি সুন্দর গার্লফ্রেন্ড আসে, তোর কোনো গার্লফ্রেন্ড নাই কেন বলতো? তোর কি মেয়েদের দেখলে পছন্দ হয় না বাবা? মা, মেয়েদের দেখলে তো পছন্দ হয়, কিন্তু যখনই আমি মেয়েদের কাছে যাই আমি কিছুই বলতে পারি না, কোনো কিছু খুঁজে পাই না, কেমন জানি শরীরটা বিড়বিড় করে ওঠে। গায়ে পড়ে কথা বলবি? শোন, রাস্তা দিয়ে যদি কোনো সুন্দর মেয়ে হাঁটে, মানে তোর পছন্দ হয়, ইচ্ছে করে ধাক্কা মারবি,
তারপরে দেখবি যে আস্তে আস্তে কথা বলা শুরু হয়ে গেছে। তুমি মা হয়ে আমাকে প্রেমের বুদ্ধি দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, না দিলে তো তোর কপালে কোনো মেয়েই জুটবে না। হ্যাঁ শোন বাবা, নিজে থেকে পছন্দ করলে বিয়ে করতে সহজ হয়। আচ্ছা মা, সত্যি মেয়েদের গায়ে পড়লে প্রেম হয়ে যাবে? প্রেম হবে এরকম কোনো কথা নেই, তো বন্ধুত্ব তো হবে নাকি? তারপরে বন্ধুত্ব থেকে আস্তে আস্তে প্রেম হয়ে যাবে। শোন, তুই আজকে থেকে চেষ্টা করবি, যেভাবেই হোক তোকে একটা প্রেম করতেই হবে। চোখে দেখেন না, মেয়ে মানুষ দেখলে নরম শরীরে ধাক্কা দিতে মন চায় না? কি ধাক্কা দিলেন কেন? কথা বলার জন্য। কথা বলার জন্য আপনি আমাকে ধাক্কা দিবেন? ডাক দেওয়া যায় না? আর আপনি কে যে আপনার সাথে আমার কথা বলতে হবে? আমি তো ভেবেছিলাম আপনি কিছু মনে করবেন না, কিন্তু এখন তো সবকিছু উল্টো হয়ে গেল। বেয়াদব কোথাকার, বেশি ভদ্রতা দেখানো হচ্ছে তাই না? আপনি একটা নাম করে ফেলবো, বেয়াদব ছেলে। আপু কি সেখানে? দেখেন ভাই, সরল মনে সোজা রাস্তা দিয়ে হেঁটে আসছেন, এই বেয়াদবটা আমাকে ইচ্ছা করে ধাক্কা দিছে। এই মেয়ে দেখে তো ভদ্র মনে হয়, রাস্তাঘাটে মেয়ে দেখলে লুচ্চামি করতে মন চায়? বাবা মা এতটুকু শিক্ষা দেয় নাই? ওরে তো উচিত শিক্ষা দেওয়া দরকার। এই, থামো, থামো, থামো। কি সমস্যা? ওকে মারছেন কেন আপনারা? এই ছেলেটা ইচ্ছা করে মেয়ের শরীরে ধাক্কা মারছে আর অসম্মান করছে। অসম্ভব। আশিক খুবই ভালো ছেলে, ও এরকম করতেই পারে না। আশিক, তুমি কি ওনাকে ইচ্ছে করে ধাক্কা মেরেছো? জি, আমি ইচ্ছা করে করছি। বুঝতে পেরেছি, তোমার মেন্টাল সমস্যাটা আবার বেড়েছে তাই না? আশিক খুবই ব্যাড। তুমি রাস্তাঘাটে পাগলামি করবে, তোমার কাছে এটা আশা করিনি। আসলে আপু হয়েছে কি, ওর একটু মাথায় সমস্যা আছে, কিছু মনে করবেন না। আপনারা পাগলের কি বিচার করবেন বলেন? শুধু শুধু ওকে না মেরে ছেড়ে দেন, ওকে আমরা মেন্টাল হসপিটালে নিয়ে যাই। ও আপু, সরি, আমি বুঝতে পারিনি। কোনো অসুবিধা নেই। এই চলো, তোমাকে আজকে হসপিটালে নিতে হবে, তোমার জন্য ওইটাই উপযুক্ত। আসো আসো, তাড়াতাড়ি আসো। খুব তো বলছিলে গতকাল, মেয়ে মানুষ দেখলে তোমার শরীর কেমন করে, তাহলে ওই মেয়েটাকে ধাক্কা দিলে কিভাবে আজকে? ধাক্কা দিয়েছি ঠিক আছে, তাই বলে আপনি আমাকে সবার সামনে পাগল বলবেন? এটা তো মানসম্মানের বিষয়। আমার ভুল হয়ে গেছে বাবা, ওইখানে রেখে আসা দরকার ছিল। তখন পাবলিক যখন গণপিটুনি দিয়ে পুলিশের কাছে নিয়ে যেত খুব ভালো হতো তাই না? না না, ভালো হতো না। তাহলে এই খারাপ কাজটা কিভাবে করলে? তোমাকে কে বলেছে এসব করতে? কে বলেছে মেয়ে মানুষের গায়ে ধাক্কা দিতে? মা বলেছে। কি? তোমার মা বলেছে একটা মেয়েকে ধাক্কা দিতে? হ্যাঁ, মা বলেছে ধাক্কা দিতে, আর এটাও বলেছে ধাক্কা লাগলে নাকি প্রেমটা হয়ে যাবে। ও, তার মানে তোমার মা বলেছে মেয়ে পটাতে, তাই তো? হুম। তাহলে তোমার মার সাথে আমার দেখা করতে হয়। একটা কাজ করো, তোমার বাসা নিয়ে চলো। আমাদের আমাদের বাসায়? না না, আমাদের বাসায় নিয়ে গেলে আপনাকে আমি কি পরিচয় দিব মা যখন জিজ্ঞাসা করবে? হ্যাঁ বলবে, আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে পটিয়েছো। না না, আপনি এটা কি বলছেন? হ্যাঁ এটাই বলবে। আর তুমি তো আর সত্যি সত্যি প্রেম করছো না, মাকে শুধু বলবে। আর শোনো, আপনি আপনি করে বলবে না, না হলে উনি সন্দেহ করবে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। আসো আসো আসো। আসসালামু আলাইকুম আন্টি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো মা? আলহামদুলিল্লাহ আন্টি, আমি অনেক ভালো আছি। মেয়েটা কে? কি হল বলছো না কেন? মা যা জিজ্ঞেস করেছে তার উত্তর দাও তাড়াতাড়ি করো। মা, ও আমার ফ্রেন্ড রুহি। তোর বন্ধু? তোর যে কোনো বন্ধু হতে পারে এটা আমি ভাবতেই পারিনি। এসো 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 এসো, এসো মা, এসো এসো। বসো। থ্যাংক ইউ আন্টি। তোমরা বসে গল্প করো, আমি তো আসছি। আচ্ছা আন্টি। বস। দেখো শোনো, কি তোমাকে কি শিখিয়ে এনেছিলাম? তোমাকে বলেছিলাম না বলবে আমি তোমার গার্লফ্রেন্ড? তুমি কেন ফ্রেন্ড বললে? বলো কেন ফ্রেন্ড বললে? এমনি গার্লফ্রেন্ড মুখে আসছিল না। কেন? আমাকে গার্লফ্রেন্ড হিসেবে তোমার পছন্দ হচ্ছে না?
না। কেমন মেয়ে পছন্দ তোমার শুনি? জানি না। দেখো, আমি মায়ের সাথে কখনো মিথ্যা কথা বলিনি। মা যদি জানতে পারে যে আমি মিথ্যা কথা বলেছি, মা অনেক কষ্ট পাবে। তুমি তোমার মাকে অনেক ভালোবাসো? অনেক ভালোবাসি। তাহলে তাড়াতাড়ি বিয়ে করো না কেন? বিয়ে করলে তো আন্টির কষ্টটা একটু কম, আন্টি সেবা যত্ন করতে পারবে তোমার বউ। এই যে আন্টি আপনি আবার কেন কষ্ট করতে গেলেন? মা, লক্ষ্মী একটা মেয়ে আসছে, আমি টুকু করবো না? আন্টি আপনার ছেলের তো বিয়ের বয়স হয়ে গেছে, ওকে বিয়ে দিচ্ছেন না কেন? বিয়ে দেবো তো, সময় হতে হবে না? সময় হোক তখন দেবো। আর কবে সময় হবে আন্টি? আপনি জানেন আপনার ছেলে কি করেছে? কি? আপনার ছেলে রাস্তাঘাটে মেয়ে দেখলে ধাক্কা মারে। ভাগ্যিস আমি ছিলাম, না হলে তো গণপিটুনি খেত। আর সে এটা কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, রাস্তাঘাটে মেয়েদের ধাক্কা দিচ্ছিস মানে? এটা কি? মা, তুমি তো বলেছিলে মেয়েদের গায়ে পড়ে কথা বলতে। আল্লাহ, আমি বলেছিলাম যে মেয়েদের সাথে একটু কথা বলতে। আমি বলেছি যে মেয়েদের গায়ে ধাক্কা দে। খবরদার, আজকে থেকে এই ধরনের কাজ একদম করবি না, ঠিক আছে? আন্টি ওকে এগুলো বলে লাভ হবে না, একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন, সব ঠিক হয়ে যাবে। তুমি তোর ভালো বন্ধু, তুমি একটা সুন্দর মেয়ে খুঁজে দাও না। ও হ্যাঁ, তাই তো। ঠিক আছে আন্টি, আজকে থেকে আমি চেষ্টা করব ওর জন্য একটা ভালো সুন্দরী মেয়ে খোঁজার। গুড গার্ল। অনেক গল্প হয়েছে, একটু মুখে দাও মা। মাগো, বাবা, কি করিস? বই পড়ছিলাম। ও, তোর মনোহর আঙ্কেল, সে তো ফোন দিয়ে আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলছিল। কোন বিষয়? কোন বিষয়? তোর আর নিলয়ের বিয়ের বিষয়। নিলয় যে তোকে খুব পছন্দ করে এটা তো তুই ভালো করে জানিস। এখন তোর যদি আপত্তি না থাকে তাহলে বল, কথাবার্তা এগোতে পারি। তুমি আমার কাছে সিদ্ধান্ত জানতে চাও? হ্যাঁ, তার কার কাছে জানতে চাইবো? তোর মতামতের বাইরে আমি যে কিছু করতে চাই না সেটা তুই খুব ভালো করে জানিস। এখন বল 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 মা, কি করব বল। আমাকে গার্লফ্রেন্ড হিসেবে তোমার পছন্দ হচ্ছে না? না। বাবা, আমার কোনো সমস্যা নেই, তুমি ওনাদের সাথে কথা বলতে পারো। শিওর? হ্যাঁ। তাহলে তো কোনো অসুবিধাই নেই। আমি এখনই তোর আঙ্কেলের সঙ্গে কথা বলছি। তো নিলয় শুনলে খুব খুশি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। কার কাছে চিঠি লিখছিস? আমি কিন্তু বুঝতে পেরেছি, আজকে বাসায় যে মেয়েটা আসছিল তার কাছে। ঠিক, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে রে, খুব ভালো মেয়ে, কি মিষ্টি চটপটে। মা, আমার অনেক পছন্দ হয়েছে। ব্যাস, তার তো কোনো কথাই নেই। এই তুই মেয়েটাকে বলেছিস? না, বলিনি। বলার জন্য তো চিঠি লিখেছি। ঝটপট বলে দে, না বলে তো অন্য কেউ পটিয়ে নিয়ে চলে যাবে, তখন কি করবি? ঠিক আছে, কালকে আমি ওদের বাসায় যেয়ে চিঠিটা দিয়ে আসবো। মনোযোগ দিয়ে লেখ। কি ভাই, কি ব্যাপার? এই তুমি বাড়ির সামনে এভাবে দাঁড়িয়ে আছো কেন? বাড়ির সামনে ঘুরঘুর করছো কেন? বাসার ভেতরে যাব কিনা ভাবছিলাম, এই জন্য বাইরে দাঁড়িয়ে আছি আঙ্কেল। আঙ্কেল? হ্যাঁ ঠিকই তো আছে, তুমি তো আমাকে আঙ্কেলই ডাকবে। আমি খামাখা তোমাকে ভাই বলে ডাকলাম। তা এখানে তো এইভাবে দাঁড়িয়ে থাকা যাবে না, বাড়ির ভিতরে চলো চলো। আরে ভাই চলো তো ভিতরে চলো। শোনো, তোমাকে আমি মনে মনে খুঁজছিলাম, দেখা হয় কিন্তু খুব ভালো হয়েছে। কেন আঙ্কেল? কেন আবার? সেটা তুমি বসো আগে, তারপর বসো বসো। সেদিন যে প্রেক চুকে গেলে,
তো সেটা কি কাজে লাগছে দেখতে হবে না? জি, দেখা তো দরকার। দেখা দরকার। রুহি তোমাকে দেখাবে। রুহি ডাকি। রুহি, মা রুহি, আরে দেখ না কে এসেছে, তাড়াতাড়ি আয়। আসছি বাবা। আয় 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 আয়। আরে তুমি এসেছো? এই নাও, এই বইটা তোমার জন্য। এই বইটা আমার খুব পছন্দের। থ্যাংক ইউ। না না, এখন না। এই বইটা তুমি রাতে নিরিবিলি পড়বে, তখন খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, রাত পড়বো। চলো তোমাকে গিয়ে দেখাই সেদিন তোমাকে দিয়ে কাজটা কেন করেছি। আসো আসো আসো, তাও দেখি আমি। যা 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 যা। এটাই ছিল মায়ের মৃত্যুর আগে মায়ের সাথে তোলা আমার সর্বশেষ ছবি। ছবিটা বেশ সুন্দর। তুমি কিন্তু দেখতে তোমার মায়ের মতো হয়েছে। অনেকেই বলে। আমার না একটু কাজ আছে, তুমি না কোথায় যাবে বলছিলে, যাও না যাও, আমি তোমার সাথে পরে কথা বলি। আচ্ছা। ফাইনালি তুমি রাজি হলে। আমার এতদিনের অপেক্ষার প্রহর শেষ হলো। তুমি আমাকে পছন্দ করো, বাবাও তোমাকে পছন্দ করে, আর তাছাড়া আমার এরকম কোনো পছন্দের মানুষ নেই যাকে বিয়ে করব। তা না হলে সিদ্ধান্তটা কিন্তু পরিবর্তন করতাম। তাহলে তো বলা যায় আমি খুব বেশি ভাগ্যবান, কারণ তোমার যদি কোনো পছন্দের মানুষ থাকতো, কোনো বয়ফ্রেন্ড থাকতো, তাহলে তো আমাকে অনেক বেশি কষ্ট পেতে হতো। এতটা খুশি হওয়ার কিছু নেই। দেখা গেল বিয়ের ঠিক আগ মুহূর্তে বিয়েটা ভেঙে দিয়েছি, তখন কি হবে? মানে মানে কিছুই না, মজা করছিলাম বুদ্ধুরাম। তুমি সত্যি করে বলো না, তোমার কি কোনো পছন্দের মানুষ আছে কিনা? আমি সত্যি বলছি, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। থাকলে তোমাকে জানাতাম না। ঠিক আছে। আশিক, আশিক দাঁড়াও। কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছিলে? আরে তুমি? এমন ভাব করতেছো যেন তুমি আমাকে দেখোনি। সত্যি করে বলো, তুমি আমাকে দেখোনি? দেখেছি। তাহলে চোরের মতো পালিয়ে যাচ্ছিলে কেন? আসো আমার সাথে, একজনের সাথে পরিচয় করিয়ে দিব। কার সাথে? আরে আসো, গেলেই বুঝতে পারবে। আসো আসো আসো। নিলয়, ও হচ্ছে আশিক। হ্যালো ব্রাদার। হাই। খুবই লাজুক, সে মেয়ে দেখলে অনেক ভয় পায়। আশিক, উনি হচ্ছে নিলয়, ওনার সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে। আমার বাবার বন্ধুর ছেলে। শোনো, এই সপ্তাহেই বিয়ে হবে, আন্টিকে নিয়ে এসো কিন্তু। কে আসবে তো? ঠিক আছে, আসবো। তো এখানে দাঁড়িয়ে না থেকে চলো আমরা আশিককে নিয়ে কোথাও বসি। শিওর। না না, আমার একটু কাজ আছে তো, যেতে হবে। আশিক, আশিক। শেষ বেলায় তার প্রতি এত ভালোবাসার জন্ম না নিলেও তো পারত। যে মানুষটা কখনো আমার হবে না, তার জন্য আমি কেন কষ্ট পাচ্ছি জানি। একতরফা ভালোবাসা কষ্ট ছাড়া কিছুই দেয় না। তবুও আমি তাকে অনেক ভালোবাসি। আমি চাই সে খুশি থাকুক। হ্যালো, আমি আশিক। তুমি তুমি আমার নাম্বার পেলে কিভাবে? আঙ্কেলের কাছ থেকে নিয়েছিলাম তোমার নাম্বারটা, তখন তুমি ছিলে না। বলো। তোমাকে যে বইটা দিয়েছিলাম সেটা পড়ার দরকার নেই। ওই বইটা না তেমন একটা ভালো না, খুব খারাপ একটা বই, বুঝতে পারছো? তাই? এরকম খারাপ একটা বই তুমি আমাকে দিলে কেন? ভুল হয়ে গেছে, আমি কালকে এসে বইটা ফেরত নিয়ে যাব আর তোমাকে নতুন একটা বই দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় ওইটাই করো। একটা কথা বলবো? বলো। না না, কিছু না, থাক। মনেও লজ্জা পাচ্ছো? আশ্চর্য, এত লজ্জা থাকলে তো হবে না। শোনো, তোমাকে একটা কথা বলি, এখনই যা বলার আছে বলে দাও,
না হলে সময় গেলে কিন্তু সাধন হবে না। আচ্ছা, গুড নাইট। একবার বলতেও তো পারতি নাকি? না থাক, ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে। আর হুট করে যে এভাবে বিয়েটা ঠিক হয়ে যাবে আমি বুঝতে পারিনি। সময় তো আর ফুরিয়ে যায়নি না, সময় তো আছে এখনো। না মা, আমি বলতে পারবো না। তুমি তো জানোই তোমার ছেলে কেমন। দেখ যেটা ভালো মনে করিস। এই শাড়িটা তোমাকে ভীষণ মানাবে, একদম লক্ষ্মী বউয়ের মতো। আচ্ছা তাই না? হুম, মানিয়েছে? একদম সুপার। এই শাড়িটা কিন্তু তোমার পাঞ্জাবির সাথেও ম্যাচ হবে। ও হ্যাঁ, পারফেক্টলি ম্যাচ করবে। দারুণ বলেছো। তাহলে এটা নিয়ে নাও। এটাই কনফার্ম। ওকে, আমি বিল দিয়ে আসি। কি আমাদের খুব মানিয়েছে তাই না? নীলে কিন্তু অনেক স্মার্ট। খুব মানিয়েছে। তুমি ওর থেকেও বেশি স্মার্ট, কিন্তু তুমি তো আমাকে রিজেক্ট করে দিয়েছো। আমি কখন তোমাকে রিজেক্ট করলাম? কি তোমার মনে নেই? তোমার বাসায় গিয়েছিলাম, তোমার মাকে বলতে বলেছিলাম, তুমি বলেছো এরকম মেয়ে তোমার পছন্দ না। ও হ্যাঁ, আমি বলেছিলাম। এখন তো আমাকে নিলয়কেই বিয়ে করতে হবে। নিলয় কিন্তু খারাপ না, ভালো আছে তাই না বলো? হ্যাঁ, খারাপ না, তোমাদের খুব মানিয়েছে। থ্যাংক ইউ। কি হলো তোমাদের? হ্যাঁ ডান। এখন কোথায় যাবে? চলো জুতার দোকানে যাই। যাও যাও, চলো। চলো চলো আসো। যদি এক পলকে সবকিছু পাল্টে যেত, যদি রুহি আমার হতো, হয়তো পৃথিবীর এই সৌন্দর্য আমি মন প্রাণ দিয়ে উপভোগ করতে পারতাম। রুহি, তুমি ভালো থেকো সব সময়। শোনো ভাই, আমার কিন্তু আত্মীয় স্বজন খুব কম। বিয়ের সময় তোমাকে অনেক দায়িত্ব পালন করতে হবে। আঙ্কেল, আমি চেষ্টা করব। আরেকটা কথা আছে, জি আঙ্কেল। আমি কিন্তু মানুষের চোখের ভাষা বুঝতে পারি। ইদানিং তোমার চোখে অন্য কিছু একটা আমি দেখতে পাচ্ছি। আঙ্কেল, আমার চোখে আপনি কি দেখতে পাচ্ছেন? হালকা হালকা প্রেমের গন্ধ পাচ্ছি। চোখে মুখে কিছু একটা তোমার ফুটে উঠেছে। আঙ্কেল, আমি একটু ওয়াশরুমে যাব। ওয়াশরুমে যাবে নাকি ওয়াশরুমের নাম করে আমার মেয়ে কোথায় আছে সেটা দেখতে যাবে? আমি একটু ওয়াশরুমে যাব। শোনো ভাই, আমার মেয়ের বিয়ে কিন্তু একদম পাকাপাকি, সব রেডি, এটা মনে রাখবে। উল্টোপাল্টা কিছু হলে আমার মান সম্মান কিছুই থাকবে না। না না আঙ্কেল, আপনি ভুল ভাবছেন। যাও 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 যাও। এই শোনো, ওই নিচের ওয়াশরুমটা কিন্তু নষ্ট, উপরে যাও। হ্যাঁ, কি ব্যাপার? এভাবে চোরের মতো বইটা চুরি করে পালাচ্ছ কেন? চুরি করব কেন? তোমাকে তো বলেছিলাম বইটা তেমন ভালো না, এই জন্য নিয়ে যাচ্ছিলাম। তাই বলে না বলে নিবে কেন? তুমি জানো না একটা মেয়ে মানুষের রুমে না বলে ঢোকাটা অপরাধ? সরি। দেখো আশিক, তুমি নিষেধ করেছো, এই জন্য বইটা আমি পড়িও নি, ধরিও নি। যাক, ভালো করেছো। আমি তোমাকে নতুন একটা বই দিব, সেটা পড়ো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি যাই। চলে যাবে? হ্যাঁ, তোমার বাবা বলেছে তোমার সাথে যেন বেশি কথা না বলি। আচ্ছা আশিক, তুমি কি আমাকে পছন্দ করো? সত্যি করে বলবে কিন্তু। না,
তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। দেখো আজকে কিন্তু লাস্ট সুযোগ, পরে কিন্তু আর বলতে পারবে না, তখন কিন্তু কান্নাকাটি করলেও আমাকে পাবে না। দেখো ভাই, আমার মেয়ের বিয়ে কিন্তু একদম ঠিকঠাক, সবকিছু রেডি। উল্টাপাল্টা কিছু হলে মান সম্মান কিছুই থাকবে না কিন্তু। না না, আমি তোমাকে পছন্দ করি না। ঠিক আছে, তাহলে আমার বিয়েতে পেট ভরে খেয়ে যেও। আচ্ছা, চেষ্টা করবো। এত বড় একটা সুযোগ পেয়েও তুই ভালোবাসার কথাটা বলতে পারলি না? মা, সাহস হয় না। বিয়ের সব কিছু তো ঠিকঠাক, আমি কিভাবে বলবো? বিয়ে তো হয়ে যায়নি, হয়ে গিয়েছে। কর্থক সিনেমাও দেখিস না? ওই যে একটা সিনেমা আছে না, ওই যে দিললে দুলহানিয়া লে যায়, ওখানে কি সুন্দর বিয়ের আসর থেকে নায়িকাকে তুলে নিয়ে যায়, সেটাও বুঝে না। সেটা সম্ভব না। ওর বাবার মান সম্মান আমি নষ্ট করতে চাই না। আর তাছাড়া রুহি আমাকে পছন্দ করে কিনা সেটাও তো জানি না। তো না বললে জানবে কি করে? তুই কি তোর মনের কথা ওকে বলেছিস কখনো? বলিসনি তো। বলার পরে সে যদি না করতো সেটা না হয় অন্য কথা, আগে বলে তো দেখবি বাবা, বল না। থাক মা, আমি আর কিছু বলতে চাই না। আমার খুব খারাপ লাগছে, সব কিছু তো আর ভাগ্যে থাকে না। হাল ছেড়ে দিলে কি হয় বাবা? কাল আমার বিয়ে, আজ আমি তোমার সাথে দেখা করলাম। কেন করেছি তুমি কি জানো? না, তবে বুঝতে পারছি। কি বুঝতে পেরেছো? তোমার যখন বিয়ে হয়ে যাবে তখন তো তুমি আর আমার সাথে দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না। এই জন্য আমার সাথে শেষবারের মতো দেখা করতে এসেছো। তুমি আসলে অনেক বুদ্ধিমান ছেলে। হ্যাঁ, আমি এই জন্যই তোমার সাথে দেখা করতে এসেছি। রুহি, আমি কখনোই কোনো মেয়ের সাথে এভাবে মিশিনি। তোমার কথা আমার সবসময় মনে থাকে। আমিও চাই তুমি সারা জীবন আমাকে মনে রাখো। কেন? কারণ ইউ আর এ গুড বয়। এক্সকিউজ মি। হ্যাঁ নিলয়, বলো। আমি তো একটু বাইরে। আচ্ছা তুমি থাকো, আমি আসছি। নিলয় কল করেছিল, আমাকে যেতে হবে। আসি তাহলে। ও, কাল আমার বিয়েতে আসবে কিন্তু। এটাই শেষ, তারপর চিরদিনের জন্য তুমি অন্য কারো। শেষ বেলায় এসে তোমার কাছ থেকে দূরে না গিয়ে কেন বারবার তোমাকে আরো জড়িয়ে রাখছি তুমি বলতে পারো? আমি যে আর থাকতে পারছি না রোহি। তুমি কি আমার মনের লুকানো কথা শুনতে পাচ্ছ? কি বলবে বলো? তোমার সাথে আমার কিছু কথা আছে, ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো না, আমি শুনছি, কিন্তু একটু তাড়াতাড়ি করো প্লিজ। বাসায় অনেক মেহমান, কালকে আমার বিয়ে না। এখন যদি কেউ জানতে পারে এই রাতের বেলা তোমার সাথে আমি দেখা করতে এসেছি, আমাকে খারাপ ভাববে। তুমি এই বিয়েটা করো না প্লিজ। কি? বিয়ে করব না? কিন্তু কেন? কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে। এখন এসব কথা বলে লাভ কি? যখন তোমাকে আমি বারবার করে বলেছিলাম, তুমি তো তখন আমাকে পাত্তা দাও। ভুল করেছি, অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি প্লিজ এই বিয়েটা করো না। এখন আর কোনো কিছু সম্ভব না, তুমি আমাকে ভুলে যাও। বাস্তবতা অনেক কঠিন। রুহি, তুমি চাইলেই কিন্তু পারবে না আশিক, আমি চাইলেই কিছু হবে না। তুমি যেরকম ভাবছো সেরকম না, জীবনটা অনেক কঠিন, এত সহজ না। তুমি ভালো থেকো। রুহি। এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে চলে যাও। হ্যালো,
কি করছো? এই তো বউ সেজে বসে আছি, বরপক্ষ আসার সময় হয়ে গেছে। বরপক্ষ আসলেই বিয়ে। তুমি তো মনে হয় বিয়েতে আসবে না, তাই না? কিভাবে বুঝলে? কিভাবে বুঝবো আবার? কাল যেভাবে ভালোবাসার কথা বলছিলে, এতে বুঝতেই পেরেছি তুমি ভালোবাসায় ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে বসে আছো। আসলে দোষটা কিন্তু তোমারই। সত্যি সব দোষ আমার। দোষ তো তোমারই। তুমি যদি ঠিক সময় বলতে তাহলে আজকে তোমার সাথে আমার বিয়েটা হতো। এখন বলো কোথায় আছো? নিশ্চয়ই বাড়িতে নেই, অন্য কোথাও গিয়ে কান্নাকাটি করছো, তাই না? তেমন কিছু না, এমনি মন খারাপ। আমি জানতে চেয়েছি তুমি কোথায় আছো, বলো। সেক্টর 4, রোড নাম্বার 12। খুব ভালো, সারা রাত বসে বসে কান্নাকাটি করো, আমার কোনো সমস্যা নেই, আমি রাখি। তুমি? হ্যাঁ আমি। তুমি আমার বন্ধু না? তুমি এভাবে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে বসে থাকবে, এটা আমি কিভাবে দেখি বলো? তাই তো তোমাকে নিতে এসেছি, চলো। তাই বলে বিয়ে রেখে চলে আসবে? যদি তোমার বিয়েটা ভেঙে যায়? ভেঙে গেল তো ভালো, তুমি আমাকে বিয়ে করবে, কি করবে না বিয়ে? তা তো করবো, কিন্তু আমি তো তোমাকে পাবো না, কারণ তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, আজকে তোমার বিয়ে হয়ে যাবে। তুমি তো আমাকে বুঝলে না। যদি তুমি আমাকে বুঝতে তাহলে তাহলে কি? তাহলে তো বিয়েটা করতে পারতাম, আর আমাকে এভাবে কষ্ট দিতে পারতেন। তোমার অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, আমার খুব কষ্ট হচ্ছে। আমি না হয় তোমাকে কষ্ট দিয়েছি তোমার মন বুঝিনি, কিন্তু তুমি কি আমার মনটা বুঝেছো? আশিক, আমার চোখের দিকে তাকিয়ে দেখো তো, আমার এই চোখে তোমার জন্য ভালোবাসা দেখতে পাও? দেখে কি হবে? তুমি তো আজ রাতে অন্য কারো হয়ে যাবে। আমার চোখে যদি তোমার জন্য ভালোবাসা থাকে, তাহলে আমি আরেকজনের কাছে কেন যাব? মানে? তোমার কি মনে হয় আমি যদি অন্য কাউকে বিয়ে করতে চাইতাম তাহলে এত রাতে বউ সেজে তোমার কাছে কি করছি আমি? ভাগ্যিস তুমি চিঠির মধ্যে তোমার মনের কথা লিখেছিলে, তা না হলে তো আমি জানতেই পারতাম না তুমি আমাকে ভালোবাসো, আর বাবাকে বলে বিয়েটা ভাঙতেও পারতাম না। ফোনেও লজ্জা। আরে বলো বলো, কি বলতে চাও এখনই বলো। একটা কথা মনে রেখো, সময় গেলে কিন্তু আর সাধন হবে না। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। প্রিয় রুহি, আমি ছোটবেলা থেকে লাজুক টাইপের মানুষ। নিজের মনের কথা স্বাভাবিকভাবে আমি প্রকাশ করতে পারি না। তোমাকে প্রথম যখন তোমার বাড়িতে দেখেছি তখনই তোমাকে আমার ভালো লেগেছে। যতক্ষণ তোমার সামনে ছিলাম ততক্ষণ আমি বারবার তোমার অগোচরে আমি তোমাকে দেখেছি। তোমার মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেলে আমি সুখী হব। আই লাভ ইউ রুহি। রুহি, কালকে তো বিয়ের কার্ড ছাপানো হবে, এখন তোর কতজন বন্ধু বান্ধবী হবে এর একটা ধারণা আমাকে দে। বাবা, একটা তো ঝামেলা হয়ে গেছে, আমার মনে হয় বিয়েটা হওয়ার আগে ভেঙে যেতে পারে। মানে? মানে বাবা, আমি আশিককে পছন্দ করি, কিন্তু আমি মনে করতাম ও আমাকে পছন্দ করে না, সেই জন্যই বিয়েতে রাজি হয়েছি। এতদিন পরেও আমাকে বলেছে, দেখো। আমি আমি এখন কি করবো বলতো? বাবা, আমার মনে হয় আশিক আমাকে ভালো রাখবে। তুমি তো জানো আমি তোমার কথার উপরে কখনোই কথা বলি না, তুমি যে ডিসিশন নিবে সেটাই আমি হাসি মুখে মেনে নিব। আমি মনোরের সাথে কথা বলবো, তোর বিয়ে আশিকের সাথেই হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ বাবা। তুমি যেমন প্রথমে তোমার মনের কথা আমাকে বলনি, বলতে গিয়েও বই চুরি করে নিয়ে গেছো,
আমিও সেই জন্য বলিনি, তোমাকে কষ্ট দিয়েছি। তার মানে তুমি আমাকে মিথ্যা বলে এতদিন কষ্ট দিয়েছো? জি মশাই, এটা তোমার প্রাপ্য ছিল। এই বউ সাজা, এটাও কি মিথ্যে? মিথ্যা হবে কেন? তোমার জন্য সেজেছি। বাবা কাজী নিয়ে বসে আছে, আর তোমার মাও মনে হয় এতক্ষণ চলে এসেছে। চলো তাড়াতাড়ি আসো।